আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দৈনন্দিন ঘরে কাজকর্ম নিয়ে আমি হাজির হই আপনাদের সামনে। তো আমার ঘরে যেসব কাজকর্ম থাকে, তো আমি যেভাবে ঘরে কাজকর্ম করি, তো আজকে আসলে কাপড়গুলো আগে ভাগে ধুয়ে দিয়েছিলাম, তো বারান্দায় আমি শুকাতে দিয়ে দিয়েছি। যেহেতু রোজা আসতেছে, তো ভাবছিলাম যে রোজার আসার আগে আমি কাপড়গুলো ধুয়ে ফেলবো, যাই আসে, নাহলে দেখা যাবে অনেক কাপড় জমে গেলে পরবর্তীতে আমারই কষ্ট হবে। রোজার সময় আমি চাই না যে রোজা রেখে অতিরিক্ত কাপড় ধুইতে। তো আমি ভাবলাম যে যতটুকু জমা আছে আমি সেই কাপড়গুলো ধুয়ে ফেলি, তো পরবর্তীতে রোজার সময় হয়তো যেটা প্রত্যেক দিন, এটা প্রত্যেকদিন ধুয়ে ফেলবো, এই আর কি। তো আসলে দেখা যায় ঘর মুছতে হয়, যেহেতু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকাটা জরুরি। তো আমি আসলে আগে কয়েকদিন একটু ঠান্ডা যখন ছিল, তখন আমি একটু মানে একদিন পর পর ঘরটা পরিষ্কার করেছি, মানে মুছেছি আর কি, যেটাকে বলে মপিং করছি। তো এখন আমি আর রেগুলারই করতেছি, এখন যেহেতু গরম পড়ে গেছে। আর তাছাড়া এটার কোনো পরিষ্কারের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, দেখা যাওয়া পরিচ্ছন্ন হলে দুইবার করেও মুছতে হয়, এমনও হয়। তো আমি আসলে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো ভাবলাম যে শুকাতে দিয়েছি, তো সেটা আর দেখালাম না। তো এখন আমি এই বিছানা কিন্তু কিছুক্ষণ আগে পরিষ্কার করছি, আবার নোংরা হয়ে গেছে আসলে, মানে এমনই হয়। আর ওইটা তো আমি খুলি আবার লাগাই ধুলাবালির জন্য। তো ভাবলাম ঘরগুলো পরিষ্কার করে ফেলে, ঘরগুলো মোছা শেষ, এখন শুধু তারপরে রান্না বাকি। তো এভাবে করে ঘরের দৈনন্দিন কাজকর্মগুলো করে নিই। কাজের তো কোনো ধরাবাঁধা কোনো নিয়ম থাকে না, যখন যা মানে আমার হয়ে আসে, তো সেভাবে আমি কাজগুলো করে ফেলি। তো আর এইভাবে আসলে দেখা যায় কি, কাপড় ধুইতে ধুইতে আমার কিছুটা হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। তারপরও তো কাপড় তো ধুইতেই হবে, স্বাভাবিক। আর আমি আসলে দেখা যাচ্ছে এখন তো তাও কমই কষ্ট হচ্ছে, আর যদি আমি জমিয়ে ফেলি তাহলে আর বেশি কষ্ট হবে। তো এই আর কি। তো এখানে জায়গাটা খুবই চিপা, মানে এই জায়গাটা একটু মানে চওড়া কম, তারপরে হয়ে যায় মানে আমার জন্য। এই জায়গাটার এখানে আমি জুতার একটা রেখেছি এই পাশ দিয়ে, আর এখানে এই টয়লেটটা, আর এইটাই কিচেন একেবারে ছোট। ওই রুমটার থেকে ওই যেটাতে খাওয়ার টেবিল রাখছি, ওই রুমটা আরও ছোট। তা আমরা মানুষও দুইজন, তা আমাদের হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। তো এই আর কি। তো এখন এই যে ভালো করে ঘরটাকে পরিষ্কার করব, তারপর ফ্যানটা ছেড়ে দেবো, ঘরটা শুকে যাবে। তো দেখতে দেখতে তো এই তো রমজান মাস চলে আসতেছে, আসলে একটা রহমতের মাস। তো ইনশাল্লাহ রমজান মাসে সবাই ইনশাল্লাহ আমরা তো রোজা রাখবোই, এটাই স্বাভাবিক। তো এটাই। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারও প্রয়োজন আছে, যেহেতু নামাজ পড়া হয় এই দিনে, ইবাদতের মাস। তো তো যাই হোক, আর তাছাড়া এমনিতেও শুধু নামাজের জন্য না, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা এটা আমাদের প্রত্যেকেরই এটা কাজ, এটা প্রতিদিনই করতে হয়। তো আমি আসলে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিই, আমার একটা অভ্যাস। আমি ভালো করে ফার্নিচার মুছে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিই, যাতে আমার মুছতে তেমন একটা কষ্ট না হয়। তাই আর এইটা আমার হয়েছে কি, বারান্দাটা আমি এটা দিয়ে পরিষ্কার করেছিলাম, আমার মপটা প্রচুর হয়ে গেছে, তো ভাবছি এটাকে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। অথচ এই বাসায় আসার পরে এই মপটা নিয়েছি, খুব একটা বেশি সময় হয়নি। তো আমি বুঝি না কেন যে এরকম হয়ে যায়, তো ভাবছি এটাকে কিছুক্ষণ একেবারে দিয়ে ভিজে রাখবো, গুঁড়া সাবান দিয়ে একটু ভিনেগার দিয়ে ভিজে রাখবো, হয়তো কালো দাগটা চলে যাবে। আপনি লেবুর রসও দেওয়া যেতে পারে, তাহলে এইটা চলে যাবে। তো আমি আসলে আমার পানি পিপাসা লেগে গেছে, তো ভাবছি একবারে ঘরটা মুছিয়ে নিই, পরে পানি খাই। আমার অবশ্য আমি একটু পানি বেশি খাই, আমার একটা অভ্যাস, আমি একটু পর পর আমি পানিটা খাই। মানে এটা কি আমি চা বেশি খাওয়ার কারণে হয় কি না, মানে আমার অভ্যাস আর কি, আমি প্রচুর পানি খাই। আর এটাই। তো কিন্তু রমজান মাস আসলে আমার তেমন একটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কষ্ট হয় না, কারণ যেহেতু আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এইখানে আমার ওয়ার্ডরোবের এই জায়গাটা খুবই এলোমেলো হয়ে থাকে, প্রায় দেখা যায় আলমারি গুছানো হয়, কাপড় চোপড় গুছানো হয়। ওয়ার্ডরোবের এই সাইডে আমি কিছুটা ওই যে পাতলা কম্বল আছে, আবার কিছুটা খেতা, ওই যে কাঁথা যেটা বলে,
অনেকে মানে ঢাকাইয়া ভাষায় অনেকে খেতাও বলে, তো আমি সেটাই বললাম। তো কাঁথাও বলে, তো যে যেরকম আর কি। তো আমি আবার এটাকে এগুলো গুছিয়ে রাখছি এখানে কিছু টুকিটাকি চাদর দিয়ে। তা আমি ভাবলাম এগুলো দেখা যায় এলোমেলো হয়ে যায়, গোছানোর সময় পায় না, তো এই আর কি। তো এই জায়গাটা গুছানো খুব কম হয় দেখা যায়, এই জন্য এই জায়গাটা ভাবলাম ঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে তো গোছাই। তো তারপরে রান্নার পালা, তারপরে রান্না করব আর কি, এই আর কি। তো এভাবে করেই দেখা যায় সময়টা চলে যায়। সকাল দুপুর বিকাল সন্ধ্যা, মানে কখন যে চলে যায় বলা যায় না। মানে কাজ করতে করতে সময় আর কি। আর দেখা যায় রান্না পরে আর গোছানো হয় হয় না। তো আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব, কারণ দেখা যায় কি এটা একটা ধরে করলে আরেকটা পড়ে যায়। আমার যেটা দরকার সেটা আমি করে নিব, নিয়ে নিব, কারণ এলোমেলো থাকলে আসলে কি অগোছালো থাকলে কোনো জিনিসই দেখতে ভালো লাগে না, সেটা আলমারি হোক, ওয়ার্ড্রোব হোক, ঘরের যে কোনো জিনিসই হোক না কেন, এলোমেলো থাকলে ভাল লাগে না। আর আসলে গুছিয়ে রাখলে ভাল লাগে। আমার কাছে যে যতটুকু যাই জিনিস আছে হয়তো খুবই একেবারে এমন কোনো আহামরি কিছু নাই, যতটুকুই আছে আমি সেটাকেই সুন্দর মতো গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো আবার হয়তো সবসময় তো আর একরকম থাকে না, অনেক সময় এলোমেলো হবেই, এটাই স্বাভাবিক নিয়ম। যেটা আমি দেখা যায় রোজ পরিষ্কার করি, প্রত্যেক দিন একটা রুটিন অনুযায়ী। আমি যদি সকালে ঘুম থেকে উঠি, হয়তো অনেক বেশি রাতে ঘুমানোর কারণে অনেক সময় সকালে একটু উঠতে হলে আমি মানে দেরি হলেও আমি অ্যালার্ম দিয়ে রাখি। তো সেই অনুপাতে আমি উঠে যাই, উঠে আমার কাজগুলো সুন্দর মতো গুছিয়ে করে নিই। তো এভাবে করে আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। আর দেখা যায় সবসময় এভাবে করে একটা রুটিন অনুযায়ী কাজগুলো সেরে ফেলি। তো আপুরা আসলে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি সবসময় দৈনন্দিন কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো ভালো থাকবেন সবাই আপুরা, খোদা হাফেজ সবাইকে।